আছো? আমরাও ভালো আছি। আর আজকে একটু বেলাবেলাই বেরিয়ে গেছি, যাবো হচ্ছে একটু নিউ মার্কেট, ওখানে কিছু কেনাকাটার আছে। আর নিউ মার্কেটে কী কী কালেকশান এসছে, সামার কালেকশান সবটাই তোমাদেরকে দাম ধরে A to Z সবটাই আমি দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা তো এসে গেছি। গাড়ি থেকে নেমে আমরা চলে এসেছি হচ্ছে নিউ মার্কেটের এই পিছন সাইডটা, কিন্তু তারপর এসে দেখলাম এটা পিছন সাইড। প্রথমে আমরা বুঝতে পারিনি, তো আমরা এখান থেকে কিছু না কিনে না দেখে চলে গিয়েছিলাম হচ্ছে ফ্রন্ট সাইডটাই। তো চলো ওখানে কি কি আছে তোমাদেরকে দেখাই। এখানে হলো অনেক কিছুই, জিন্সের প্যান্ট আছে, আর এই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো তো 150, নাইটিগুলো 150। এখানে যেগুলো দেখবে তোমাদের ফিক্সড প্রাইস বলে লেখা আছে ওগুলো কিন্তু ফিক্সড প্রাইসই থাকবে, ওখান থেকে তোমাদের কোনো কিছুই বার্গেনিং করবে না। কিন্তু যেখানে ফিক্সড প্রাইস লেখা থাকবে না সেখানে কিন্তু বার্গেনিং করতে পারো। বলছি কাকু ওইগুলো কেমন প্রাইস আছে? 500, 500। আর এইগুলো? এখানে তো হাফ প্যান্টগুলো বলছিল 250, আর তারপরে ফুল প্যান্টগুলো বলছিল হচ্ছে 300। আর এখানে আমরা কিছু খেয়ে যাইনি বলে চলে এসেছিলাম হচ্ছে ওর পাশেই একটা রেস্টুরেন্ট ছিল সেখানে। এই রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছিল তো অনেক দিনেরই পুরানো, আর এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। আর এখানে তো মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কত কি প্রাইস তোমরা এখানে দেখে নিতে পারো। এখানে তো ইন্ডিয়ান চাইনিজ সমস্ত কিছুই পাবে। তো আমরা অত চাইনিজ কিছু নিইনি, কিন্তু নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। এখানে রাজ আর আমি দুজন মিলে বসেছিলাম। রাজ বলছিল মাটন বিরিয়ানি খাবে, আমি বললাম আমি মাটন খাবো না, ওই জন্য আমি একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো ওখানে দুটো বিরিয়ানি অর্ডার দিয়ে আমরা তো এখানে ডিসকাস করছিলাম আর কি নেবো না নেবো। তারপর রাজ বললো একটা স্যালাড নিয়ে নিই, তো ওখানে একটা স্যালাড নিয়ে নিয়েছি। চলো অনেকক্ষণ বসে থাকার পর এখানে গরম গরম বিরিয়ানি তো চলে এসেছে। ওই দিকেরটা হলো মাটন বিরিয়ানি, এই দিকেরটা হলো চিকেন বিরিয়ানি। ভেবেছিলাম এক প্লেট বিরিয়ানি তো খেতে পারবো, কিন্তু লাস্ট মোমেন্টে তো আমি খেতেই পারিনি। আর এখানে তো আমাদের স্যালাড নিয়ে নিয়েছে। আর এই চিকেন বিরিয়ানিটা না আমারটা জুসি ছিল, কিন্তু রাজেরটা পুরো হাড় দেখে দিয়েছিল মাটনটা, আর একেবারে রেয়াজি পিস ছিল না, একেবারে মানে হাড়ি দিয়েছিল। ওই জন্য ও একটু বিরক্তও হয়ে গিয়েছিল, কিন্তু আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর দিয়েছিল। আর আমি যেহেতু লেগ পিস খেতে ভালোবাসি, এখানে কিন্তু লেগ পিস দিয়েছি। লাঞ্চ কমপ্লিট করে এখানে চলে এসেছি হচ্ছে মার্কেটটাকে আবার ঘুরে দেখার জন্য। এখানে আমি চলে এসেছিলাম হচ্ছে সানগ্লাসের দোকানে। এখান থেকে আমি নিয়েছিলাম 3টে সানগ্লাস, আর কী কী সানগ্লাস নিয়েছিলাম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এখানে সানগ্লাসের দাম শুরু হচ্ছে, ওনারা বলছে 200-250 টাকা, কিন্তু আমি দিয়েছিলাম হচ্ছে একেবারে কম। তোমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে দাম বাড়িয়ে বলে, তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করবে। আর তারপরে চলে এসেছিলাম হচ্ছে এখানে প্যান্টস আরও টি শার্ট শার্টসের দোকানে রাজের জন্য। তো ওখান থেকে কিছু পছন্দ না হয় আমরা তো এফুটে চলে এলাম। এগুলো বলছিল 250, 300, 350 এইরকমই দাম বলছিল। তো এখানে প্যান্টগুলোও খুব ভালো ছিল। তো তোমরা চেষ্টা করবে একটু বার্গেনিং করে কেনার, কিন্তু যেখানে ফিক্সড প্রাইস সেখানে কিন্তু বার্গেনিং একদমই করতে যাবে না, সেখানে কিন্তু খুব ভালো পাবে না। আর এই যে স্যুটগুলো এখানে দেখতে পাচ্ছ, এখানে যে নায়রা কাট আরও যে কুর্তির যে মানে জামাগুলো ছিল সেগুলো কিন্তু 700, 800, 1200 এরকম কিন্তু প্রাইস ছিল। তো তোমরা দাম কমিয়ে নিতে পারো। আর তারপর আবার চলে এলাম হচ্ছে একটা টি শার্টের দোকানে। এখানে টি শার্টটা দেখছিলাম অ্যানিমি টি শার্ট। এই অ্যানিমি টি শার্ট অনেক রকমের কালার দেখে তো এখানে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে 250, 350, তারপরে 450, 550 এরকম তো দাম ছিল, যেমন যা সাইজ অনুযায়ী এখানে দাম তো একটুও কমায়নি। এখান থেকে যখন আমি নিয়ে বাইরে গেলাম অ্যানিমি টি শার্টটা, ওখানে বাইরে গিয়ে দেখলাম ওখানে বিক্রি হচ্ছে 200 করে। তোমাদেরকে একটা কথাই বলবো, আগে মার্কেটটা ভালোভাবে ঘুরে দেখো, তারপর কেনাকাটাটা শুরু করো। আর এখানে যেগুলো দেখছো এখানে নাইট স্যুটগুলো বিক্রি হচ্ছিল, ওখানে তো 300, 450 এরকমভাবে বিক্রি হচ্ছিল। যেহেতু আমার দুটো ওরকম কিনেছিলাম আগের বারে এসে, ওই জন্য আর নিইনি। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্টগুলো ওখানে বলছিল 200 টাকা, কিন্তু আমি দুটো নিয়েছি, দিয়েছিলাম হচ্ছে 300 টাকা। তো অবশ্যই বার্গেনিং তোমাদের করতেই হবে। আর সামনে যেহেতু ঈদ চলে এসেছে, ওনারা একটু তো প্রাইসটা হাই বলবেই, তো তোমরা কিন্তু চেষ্টা করো একটু বার্গেনিং করে ভালোভাবে দেখে শুনে কেনার। আর এই যে ভিড়ভাট্টার মধ্যে কিন্তু অনেক ফাটা ফুটো থাকে, ওইগুলো কিন্তু একেবারে ওখান থেকে বেরোনোর আগে কিন্তু দেখে নেবে। আর সাইজটা তো অবশ্যই এখানে
এখানে এই মানে সোয়েটারগুলো বলছিল হচ্ছে 450 550 এরকম। আর এখানে আমি চলে এসেছিলাম হচ্ছে এই কাকুটার দোকানে। তো এই কাকুটার ব্যবহারও খুব ভালো, আর কিন্তু অনেকেই বার্গেনিং করেছে। এখান থেকে তো আমি দুটোর জামা নিয়েছি। তো তোমরা যদি নিউ মার্কেটে যাও এই কাকুটার দোকানে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। এই কাকুটার দোকান হলো এই হবম্যানের একেবারে অপোজিটে। তো তোমরা যারা যারা জানো এই হবম্যানটা, তো তার অপোজিটে এই কাকুটার দোকান, তো তোমরা দেখতে পারো। তাই সবে মাত্র ওখান থেকে ফিরলাম। তো চলো কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো কাকুর জন্য কিনেছি, আর এরকমই সেম টু সেম রাজ ওরকম কিনেছে, সে তার নিয়ে ওই ঘরে চলে গেছে। আর এই সানগ্লাসটা কিনেছিলাম আমার জন্য। তো এরকমই একটা সেম টু সেম আমারও সানগ্লাস ছিল, সেটা আমি নিকো পার্কে গিয়ে হারিয়ে এসেছি, ওই জন্য আর একটা কিনলাম, কারণ এই সানগ্লাসটা আমার খুব পছন্দের। আর এই প্যান্টটা হলো রাজের কিনেছে, আরও একটা প্যান্ট কিনেছে। এই মানে এই দুটো প্যান্ট রাজের। আর এই যে দুটো টি শার্ট ফুল স্লিভ, আর এটা হাফ স্লিভ, তিনটেই টি শার্ট। তো এইগুলো গেল রাজের। আর কাকিমার জন্য কিনেছি হচ্ছে এই একটা কুর্তি, এই একটা, আর এই একটা। আর এটা কিনেছি হচ্ছে রিকের জন্য, অ্যানিমি প্রিন্টের টি শার্ট। তো এই কটা ছিল সবার। এবার আমারগুলো প্রথমে দেখাই। এই মানে এই কোট মতো এইটা কিনেছিলাম, এই যে পেছনে নেট মতো। তারপরেই কিনেছিলাম এই প্যান্ট টাক স্যুটের মতো, এটা ঠিক পেস্তা গ্রিন কালার। আর সেম টু সেম আরও একটা কিনেছি, এই যে এটা ঠিক তুতে কালার, কিন্তু এখানে ভালোভাবে বোঝাচ্ছে না। তারপরে নিয়েছি হচ্ছে এই ওয়ান পিসটা, এই যে এই ওয়ান পিসটা, এটা পুরো কটন। তারপরে নিয়েছে এটা আমার জন্য, এটা কুর্তি। আর একটা ভি নেকের কুর্তি নিয়েছি, এখানে মিরর বসানো। লাস্ট অ্যান্ড ফাইনাল নিয়েছি হচ্ছে এইটা, এই ওয়ান পিসটা। তো এই ওয়ান পিসটা আমার খুবই ভালো লেগেছে, এখানে কি সুন্দর তিনটে ফুল করা আছে। আর এর সাথে দিয়েছে হচ্ছে এই বেল্টটা। আর লাস্ট নিয়েছি হচ্ছে এই হারটা, এটা পুরো এডি স্টোনের, এই যে। ব্যাস এই কটাই ছিল। আর কি জন্য এত কেনাকাটা সবটাই কিছুদিনের মধ্যে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।